ভক্তগণকে সঙ্গে করে নিয়ে এলেন কোথায় না পূর্বস্থলী গ্রামেতে। পূর্বস্থলীতে এসে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ, আজ আমরা তো পূর্বস্থলী গ্রামেতে সবাই উপস্থিত হয়েছি, আজ আর কোথাও যাব না, এখানেই সেবা করব। বিশেষ ঘোষণা, এখানে সেবার ব্যবস্থা করা রয়েছে, আপনারা কেউ বাড়িতে যাবেন না, সেবা করে তারপর গৃহেতে ফিরবেন, কেমন? জানি তাই। তো যখন গৌরহরি বলেছে যে এত ভক্তের তুমি সেবার আয়োজন করো গোবিন্দ, গোবিন্দ ঘোষ আজ গালে হাত দিয়ে হাঁ করে চিন্তা করছে, আমি একাই এত ভক্তের সেবা দেব কেমন ভাবে? প্রভু তো বলেই দিল ভক্তের সেবার আয়োজন করো, আমি একাই বার কি করি? চিন্তা করছে। কথাই আছে না, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তুমি ভাবার কে? তিনি তো রয়েছেন আমাদের জন্য। যখন চিন্তা করছে গালে হাত দিয়ে, তখন গৌরহরি মুচকে মুচকে হাসছে। হ্যাঁ, দেখো কেমন ভাবে সেবার আয়োজন করা হয়। তো ধরুন এই আপনাদের গ্রামে গৌরহরি এসেছেন, কল্পনা করতে হবে, ধরুন আপনাদের গ্রামে গৌরহরি এসেছেন, তো আপনাদের কি মনে বাসনা জাগবে না? গৌরহরি আমাদের গ্রামে এসেছেন বলে কথা, তাকে সেবা দেওয়ার জন্য কিছু দিয়ে আসি, আমার যেমন সামর্থ্য কিছু অন্তত দিয়ে আসি প্রভুকে সেবার জন্য, বাসনা জাগবে তো? এইবার পূর্বস্থলীর মাটিতে যখন গৌরহরি এলেন, কত কত ভক্ত নিয়ে চলেছে তাকে সেবা দেওয়ার জন্য। সমস্ত ভক্তের সেবার আয়োজন করা হয়ে গেল, ভক্তরা সেবা পেল, গৌরহরিও সেবা পেলেন। এইবার সেবা পেয়ে আচরণ করে গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ, ও গোবিন্দ, দাও। আজ্ঞে দয়াময়, আরেকটু অন্ন দেব, তোমার কি পেট ভরেনি? না না, আমার তো পেট ভর্তি হয়ে গেছে, আমাকে অন্ন দিতে হবে না, আমার যে মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? তোমার মুখশুদ্ধি তো আমি জানি না কি দয়াময়? জানো না, এতদিন আমার সঙ্গে রয়েছো, আমার নামের সঙ্গী হয়েছো, আর আমার মুখশুদ্ধি চেনো না? হরিতকি গো হরিতকি, দাও। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, আমি তো আগে জানতাম না, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। যেখানে প্রভু এসেছিলেন পূর্বস্থলীর মাটিতে, সেখান থেকে গ্রাম 3 ক্রোশ পথ, যেতে 3 ক্রোশ, ফিরতে 3 ক্রোশ। অনেক গ্রামে খুঁজতে খুঁজতে একটি মাত্র হরিতকি পেয়েছে, হাঁপাতে হাঁপাতে আসছে, বাপরে বাপ, ক্লান্ত হয়ে গাছের তলায় আশ্রয় নিয়ে একটি মাত্র হরিতকি পেয়েছে। হরিতকিটা নিয়ে মনে মনে চিন্তা করছে, আচ্ছা এই হরিতকিটা নিয়ে যদি আমি প্রভুকে দিয়ে দিই, তাহলে গৌরহরি কি করবে? গোটাটাই সেবাই লাগিয়ে নেবে, আবার কাল কোথায় না কোথায় গিয়ে বলে বসবে, গোবিন্দ আমার মুখশুদ্ধি দাও, তখন আমি কি করব? তাই ছলনা করে আজ আমার সেই হরিতকিটা 2 ভাগ করেছে। একটি ভাগ নিজের কাছে সঞ্চয় করে রাখলেন, আর আরেকটি ভাগ ছুটতে ছুটতে এসে প্রভুর হাতে দিয়ে বলছে, ও দয়াময়, এই নাও, ধরো ধরো ধরো, 6 ক্রোশ পথ, এই প্রখর রৌদ্রের তাপ আর পাচ্ছি না, ধরো।
কার কাছে ফাঁকি দেবে? তিনি যে এই জায়গায় বসে রয়েছে, কার কাছে ফাঁকি দেবে? তিনি তো অন্তর্যামী। তখন কিছু প্রকাশ করলেন না। বেশ, সময় আসুক, তোমাকে আমি ত্যাগ করব। তুমি যেখান থেকে আমার কাছে সঙ্গী হবার জন্য এসেছিলে, অর্থাৎ অগ্রদ্বীপ ধাম, সেখানে গিয়েই আমি তোমাকে ত্যাগ করব। কিছু প্রকাশ করলেন না। আজ ভক্তকে সঙ্গে করে নিয়ে চললেন অগ্রদ্বীপ ধামে। উপস্থিত হয়েছে অগ্রদ্বীপ ধামে গোবিন্দ। তা বলি, এটা কোথায় এলাম বলো তো? জায়গাটা তো ঠিক চিনতে পাচ্ছি না। কোথায় এলাম আমরা? প্রভু, তুমি চিনতে পারছো না? এ কথাটা আমার আবার বিশ্বাস করতে হবে যে অন্তর্যামী এই জায়গায় সে জানতে পারছে না। আচ্ছা বেশ, এটা আমরা অগ্রদ্বীপ ধামে চলে এসেছি। আমাদের অগ্রদ্বীপ ধাম চিনতে পেরেছো এইবার? গৌরহরি বললেন, বেশ, আজ আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করা হোক। ঠিক আগেকার মতো সেবার ব্যবস্থা করা হলো। ভক্তরা সেবা পেল, গৌরহরিও সেবা পেলেন। সেবা করে আজও আবার ছলনা করে গৌরহরি আমার হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। অন্তরে জানিলেন হরি, করিলেন চতুর করি। অন্তরে জানিলেন হরি, করিলেন চতুরালি। মুখ সত্যি দাও না মোরে, মুখ সত্যি দাও না মোরে, মুখ সত্যি দাও না আমার মুখ সত্যি দাও না মোরে। ভজনের অবশেষে মুখ সত্যি দাও না আমার ভজনের অবশেষে মুখ সত্যি দাও না মোরে। 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 কি গো দাও? যেই না চেয়েছে গৌরহরি, এদিকে গোবিন্দ ঘোষের কাছে তো সঞ্চয় করে রাখা আছে, তাই আজ আনন্দে গদগদ ভাব। হ্যাঁ, আমি তো জানতাম তুমি আজও আমার কাছে চাইবে, তাই সাত করে আমি কি আগে থেকে সঞ্চয় করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, আজ মহা আনন্দে অঞ্চল থেকে খুলে নিয়ে হরিতকিটা নিয়ে বলছি, ও দয়াময়, এই না। আজ গৌরহরি বলছে, দাঁড়াও, আগের দিন যখন তোমার কাছ হতে আমি মুখশুদ্ধি চেয়েছিলাম, হরিতকি চেয়েছিলাম, তোমার খানিক বিলম্ব হয়েছিল, দেরি হয়েছিল, কিন্তু আজ চাওয়া মাত্র পেলে কোথায় হরিতকি? তুমি পেয়েছো কোথায়? সত্যি করে বলো, কে দিয়েছে তোমার এই হরিতকি? কোথায় পেয়েছো এই হরিতকি? বলো আমাকে, সত্যি করে বলো। দয়াময়, আগের দিন আমি একটি মাত্র হরিতকি পেয়েছিলাম, সেটা আমি দুভাগ করেছিলাম। একটি ভাগ কাল দিয়েছিলাম, আর আজ যে ভাগটি আমার কাছে সঞ্চয় করে রেখেছিলাম, আজ তুমি চাইলে এই দিয়ে দিলাম। কি গো, ভালো করিনি বলো? হ্যাঁ, বাহ, খুব ভালো করেছো। দয়াময়, তুমি কি বলছো? আমি কি কোনো ভুল করলাম? না না, তুমি ভুল করতে যাবে কেন? ভুল তো করেছি আমি। তোমার মতো এক সঞ্চয়ী ব্যক্তিকে আমার সঙ্গী করে নিয়ে আমি তো সবচেয়ে বড় ভুলটা করেছি। তুমি তো কোনো ভুল করনি। ভুল যখন আমি করেছি, ভুল আমি শুধরে নেব। তাই এই মুহূর্তে, এখনই আমার ভক্তকে সঙ্গে করে নিয়ে তোমাকে ত্যাগ করে এই অগ্রদ্বীপ ধাম ছেড়ে আমরা সবাই চলে যাব। দয়াময়, দয়াময়, এমন কথা বলো না। সঞ্চয় করে যদি আমি ভুল করে থাকি, তুমি যত খুশি আমাকে শাস্তি দাও, তবে আমাকে ফেলে তবে চলে যেও না।
এতদিন তোমার সঙ্গে সেবা করেছি, তোমার পথের সঙ্গী হয়েছি, তুমি ত্যাগ করলে আমি কার সঙ্গে থাকবো প্রভু? চলে যেও না দয়াময়। যেই না চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরেছি, গৌরহরি তো কোনো কথাই শুনছেন না। যতবার চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরছে, ততবার চরণ দুখানি ছাড়িয়ে নিয়ে ভক্তগণকে বলছে, চলো চলো ভক্ত, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না। গৌরহরি চলে যাচ্ছে। আজ গোবিন্দ ঘোষ চিৎকার করে ডাকলেন, দাঁড়াও প্রভু, তুমি যাচ্ছ কোথায়? তুমি কি ভেবেছ তোমাকে ছাড়া আমি সুখে থাকতে পারবো না? তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না? তবে তবে ভুল ভাবছো। তুমি কানে শুনতে পাবে তোমাকে ছাড়া আমি কত সুখী আছি, কত ভালো আছি। তবে যাওয়ার আগে একটা কথা কান খুলে শুনে রাখো দয়াময়। আমি যদি তোমাকে প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, জীবন যৌবন দিয়ে ভালোবেসে থাকি, তাহলে আজ থেকে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরতেই হবে। যাও, চলে যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। গৌরহরি চলে গেলে ধুলায় পড়ে কাঁদে আর বলে, দয়াময়, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, আমার অন্তরের কথাটা একবারের জন্য হলেও জানতে চাইলে না। তোমাকে ছেড়ে কেমন ভাবে থাকবো আমি? তুমি একবার আমার কাছে ফিরে এসো গৌরহরি। মাগো, যে ভক্ত একবার গৌরহরির সঙ্গ লাভ করেছে, তার কি মায়ার সংসার ভালো লাগে গো? ভালো লাগছে না? কিছু গ্রামবাসীরা গোবিন্দ ঘোষকে পড়ে থাকতে দেখে মনে মনে ভাবলো, এই যে আমাদের পাড়ার ছেলে, গ্রামের ছেলে গোবিন্দ। সবাই তাকে ধরাধরি করে তার নিজের গৃহেতে ফিরিয়ে দিয়ে এলেন। কিন্তু একটা করে দিন যায়, মনে হয় এক একটা বছর চলে যাচ্ছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন কাটতে কাটতে আজ 12 দিন অতীত হয়ে 13 দিনে পড়ল। মনস্থির করলেন, এ জীবন আমি আর রাখবো না। গৌর নাম বদনে বলতে বলতে আজ গঙ্গার তীরে এসে 1 পা, 2 পা, 3 পা বক্ষস্থল পর্যন্ত জলেতে নেমেছে। যেই না দেহত্যাগ করতে যাবে, ডুব দিতে যাবে, তখন গৌরহরি ছিলেন কোথায়? মালদাহতে। সেই মালদাহতে রামকেলিতে তিনি ছিলেন। সেই রামকেলি থেকে কোষ্ঠী পাথরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম লিখে তিনি জলেতে ভাসিয়ে দিলেন। আর সেই পাথর ভাসতে ভাসতে এলো ওই গঙ্গার তীরে। এসে আজ গোবিন্দ ঘোষের অঙ্গে আঘাত করেছে, ধাক্কা দিয়েছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলো, সামনেই শ্মশান, হয়তো পোড়া কাষ্ঠ, পোড়া কাঠ ভেবে আবর্জনার মধ্যে ছুঁড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ, গোবিন্দ, এ তুমি কি করছো? তুমি জানো না
আত্মহত্যা করা মহাপাপ। যাও, এমন ভাবে নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না। যাও, গৃহেতে ফিরে যাও। কে কে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো। তুমি কে? তুমি কথা বলছো? আমার সামনে এসো। গোবিন্দ, সময় নষ্ট করো না, গৃহেতে চলে যাও। আর দেহত্যাগ করা হলো না বাবা, গৃহেতে ফিরে এলেন। আজ 14 দিন। আমরা সবাই জানি 15 দিনই এক পক্ষকাল। গৌর হরি আর থাকতে পারলেন না। ভক্তকে সঙ্গে করে নিয়ে দুটি বাহু উত্তোলন করে প্রভাতকালে হরিনাম করতে করতে আসছে। প্রভাত সময় হলো, একবার কৃষ্ণ বল। প্রভাত সময় হলো, চলো চলো চলো, একেবারে কৃষ্ণ বলো। নাম ভজ নাম চিন্তন নাম করো সার, নাম বিনা কোলের যে গতে নাই হার। যে না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন স্নেহ। নাম ভজ নাম চিন্তাই হরিবল হরিবল। নাম কর সার, নাম ভজ নাম চিন্ত, নাম কর সার। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। হরে 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 হরে। আজ গৌর হরি প্রভাতকালে এসে গোবিন্দ ঘোষের দ্বারে গিয়ে কড়া নাড়া দিচ্ছে। গোবিন্দ, গৃহেতে আছো নাকি? আজ ধুলাতে পড়ে কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভুর গলার শব্দ মনে হলো না। ধুলা থেকে উঠে ছুটতে ছুটতে গিয়ে দরজাটা যেই না খুলে দিয়েছে, চমকে উঠলেন। গৌর হরি, গৌর হরি, তুমি এসেছো আমার কাছে। আমি জানতাম তুমি আমার কাছে আসবে। আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বেশ, আমি তোমাকে কথা দিলাম, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তোমার কাছে যে আসবো, আমি তো তোমার কাছে আগমন বার্তা পাঠিয়ে দিয়েছি। তুমি যে ছুঁড়ে ফেলে দিয়েছো, যাও সেটা গিয়ে ছুটে গিয়ে আনো। তাই আজ গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে আজ আবর্জনার মধ্যে, যেটা পোড়া কাঠ ভেবে
কোষ্ঠী পাথর দেখছি আজ, যেটা পোড়া কাঠ ভেবে ফেলে দিয়েছিল ছুঁড়ে আবর্জনার মধ্যে, খুঁজতে খুঁজতে দেখলো সেটা পোড়া কাঠ নয়, সেটাই হলো ভগবানের পাঠানো আগমন বার্তা। কোষ্ঠী পাথর সুন্দর করে পরিষ্কার করে প্রভুর কাছে এনে দিয়ে বলছে, দয়াময় দেখো তো, এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ, এটাই হলো আমার আগমন বার্তা। শোনো, এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি করা হবে, যার নাম হবে গোপীনাথ, আর আমি নিজের হাতে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে যাব। এক ভাস্কর এসে ওই কোষ্ঠী পাথর দিয়ে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন, যার নাম রাখা হলো গোপীনাথ। গৌরহরি নিজের হাতে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। যাওয়ার সময় বলে যাচ্ছে, শোনো গোবিন্দ, একটা কথা বলে যাই, কখনো সঞ্চয় করো না। হ্যাঁ, যা ভিক্ষা পাবে দিনে তাই দিয়ে গোপীনাথকে সেবা দিও 4 বার করে। কবার? 4 বার, ভুলে যেও না আবার। হ্যাঁ, এই বলে যেই না প্রভু চলে যাচ্ছে, আজ গোবিন্দ ঘোষ শক্ত করে হাতটা ধরে রেখেছে। প্রভু, তুমি যাচ্ছ কোথায়? এই না তুমি আমাকে কথা দিলে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। শোনো, আমাকে যে যেতেই হবে, আমার যে অনেক কাজ পড়ে রয়েছে, আমাকে ছেড়ে দাও। না না, সে কথা আমি শুনতে যাব কেন? তোমার আর কোথাও যাওয়া হচ্ছে না। হাতটা ধরে নিয়ে ঘরের মধ্যে রেখে দরজাটা বন্ধ করে দিয়ে থাকো, ওই ঘরের মধ্যেই তুমি থাকো। আমাকে ফেলে তুমি চলে যাবে, সেটি আর তো হচ্ছে না। দরজাটা বন্ধ করে যেই না পিছন দিকে ফিরেছে, দেখছে গৌরহরি 2টি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দর্শন করি দরজাটা খুলে দেখছে ঘরের মধ্যে গৌরহরি দাঁড়িয়ে রয়েছে। দেখে ঘরে গোরা, বাইরে গোরা, নেতাই ঘরে গোরা, বাইরে গোরা, দেখে ঘরে গোরা, বাইরে গোরা, ঘরে গোরা, বাইরে গোরা, বলে কি দেখিলাম। হ্যাঁ মা, কি দেখিলাম ঘরে গোরা, বাইরে গোরা, কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা, বাইরে গোরা, আজ গৌর গোপীনাথ একাই হলো ঘরে গোরা, বাইরে গোরা, তাই গৌর গৌর গোপীনাথ কই হইল, ঘরে গোরা, বাইরে গোরা, আজ গৌর গোপীনাথ একাই হলো ঘরে গোরা, বাইরে গোরা। গৌর গোপীনাথ কই হইল, ঘরে গোরা, বাইরে গোরা। গৌরহরি বললেন, শোনো, আমাকে যে তুমি ধরে রাখতে পারবে না, যাওয়ার আগে একটা কথা বলে যাই, বিবাহ করো। স্ত্রীকে সঙ্গে করে নিয়ে গোপীনাথকে 4 বার করে সেবা দিও। একা একা এই সংসারে তোমার ভালো লাগবে না। এই বলে প্রভু চলে গেলেন। প্রতিদিন তিনি গোপীনাথকে সেবা দিতে লাগলেন 4 বার করে। 1 বছর ঘুরতে না ঘুরতেই সুপাত্রীর সন্ধান পেয়ে বিবাহ সম্পন্ন করলেন, যার নাম রাখা হলো মাধবী। স্ত্রীর নাম মাধবী। মাধবী যেই না গৃহেতে এসেছে, যেখানে ভগবানের সেবা দিত 4 বার করে, সেখানে সেবা হলো 3 বার।
এইবার কিছু বছর ঘুরতে না ঘুরতে কোলেতে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আজ আবার গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, আমার সন্তানের নাম রাখবো গোপীনাথের নামে। মন্দিরে যে গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে সে হলো বিগ্রহ গোপীনাথ, আর যে এখন আমার কোলে রয়েছে সে হলো আমার পুত্র গোপীনাথ। এই দুই পুত্রের পিতা হলাম আমি, গোবিন্দ ঘোষ। যেখানে 3 বার করে ভগবানকে সেবা দিত সেখানে সেবা হলো 2 বার। দেখুন বাবা, যত সংসার বাড়ছে, মায়া যত বাড়ছে, ভগবানের প্রতি ভালোবাসা তত কমছে। হ্যাঁ, তো গৌরহরি মনে মনে চিন্তা করলেন, বেশ, আমি তোমাকে সংসার দিলাম, আমি তোমাকে স্ত্রী দিলাম, পুত্র দিলাম, আর তুমি আমাকেই ভুলতে বসেছো। হ্যাঁ, বেশ, মায়া যখন আমি দিয়েছি, মায়া আমি একটা একটা কাটিয়ে নিতেও জানি। এইবার একটু লক্ষ্য করবেন, একদিন কি হয়েছে, এই গোবিন্দ ঘোষ স্নান করে এসে মাধবীকে বলছে, মাধবী, ভিক্ষা করে এসেছি, হ্যাঁ, তুমি ভিক্ষার তন্ডুল নিয়ে রন্ধন করো, আমি স্নান করে এসেছি, গোপীনাথকে সেবা দেব। এই বলে যখন রন্ধন করতে বলেছে, এই বলে বাইরে গিয়েছে, কিছুক্ষণ পরে এসে দেখছে রন্ধন হয়নি, কিছুই হয়নি। ক্রোধান্বিত হয়ে গেল, মাধবী, মাধবী, এতবার করে বলে গেলাম রন্ধন করো, মধ্যাহ্নকাল উপস্থিত, গোপীনাথকে সেবা দিতে হবে, তা না করে কোথায় গেলি তুমি? চিৎকার করে ডাকছে, মাধবী, মাধবী, গেলে কোথায় তুমি? খুঁজতে খুঁজতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, দেখছি মাধবী উপর হয়ে গোপীনাথের চরণ তলে পড়ে রয়েছে। মাধবী, মাধবী, এমন ভাবে পড়ে রয়েছ কেন? ডাকতে ডাকতে যেই না অঙ্গখানি স্পর্শ করেছে, দেখছে সারা অঙ্গ শীতল হয়ে গেছে। মাধবী, মাধবী, হে তোমার কেমন অবস্থা? আমার ডাকে সাড়া দাও, আমার সাথে কথা বলো। মাধবী, এমন তো কোনো কথা ছিল না মাধবী, কথা বলো মাধবী। কে কথা বলবে? যে কথা বলবে তার দেহ থেকে প্রাণ পাখিটা যে অনেক আগেই বেরিয়ে গেছে। আজ গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, আমি তো তোমার কাছে সংসার চাইনি, তুমি তো কৃপা করে আমাকে সংসার দিয়েছো। নিজেই যখন আমাকে সংসার দিলে, তাহলে কেন তুমি এমন ভাবে আমার কাছ থেকে সংসারকে কেড়ে নিতে চাইছো? আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আজ আমি তোমাকে কিছু বলবো না, তবে আমার ঘরে থাকা ছোট্ট গোপীনাথকে কখনো যেন কেড়ে নিও না আমার কাছ হতে। নিজের স্ত্রীর দেহখানি নিয়ে গঙ্গার তীরে এসে দাহ করলেন, শেষকৃত্য সম্পন্ন করে গৃহেতে ফিরে এলেন। দেখতে দেখতে কিছু বছর চলে গেল। ওই গোপীনাথের বয়স হলো 5 বছর। দেখবেন, বাচ্চারা যখন একটু বড় হয় তারা চিনতে শেখে কোনটা আমার মা, কোনটা আমার বাবা, কোনগুলো আমার আত্মীয় পরিজন। তো ছোট্ট গোপীনাথ একদিন লক্ষ্য করলো তার বাবা আছে কিন্তু মা নাই।
একদিন খেলা থেকে ফিরে এসে পিছন থেকে বাবার কণ্ঠখানি জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, জানো বাবা, আমি যখন বনের মাঝে খেলতে যাই, খেলার শেষে আমার বন্ধুদের মায়েরা এসে আমার বন্ধুদেরকে কত আদর করে ভালোবেসে কোলে নিয়ে গৃহেতে চলে যায়, কিন্তু কই, আমার মা তো কখনো আমাকে আদর করে না, আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না। বলো না বাবা, আমার মা কোথায় আছে? জানো বাবা, আমার মাকে দেখতে বড় ইচ্ছা হয়, কিন্তু মা আমাকে একটু ভালোবাসে না, কখনো আজ পর্যন্ত আমাকে কোলে নেয়নি। বলো না বাবা, আমি মাকে কেন দেখতে পাই না? গোবিন্দ ঘোষ বলছে, বাবা, আমি তো তোর মা, আমি তো তোর বাবা, দেখিস তোর কোনো দুঃখ কষ্ট আমি রাখবো না। প্রতিদিন এক প্রশ্ন, বাবা, আমার মা কোথায়? বাবা, আমি মাকে কেন দেখতে পাই না? একদিন গোবিন্দ ঘোষ অধৈর্য হয়ে ক্রোধান্বিত হয়ে বলছে, শোন খোকা, বারবার একই প্রশ্ন করিস, তোর মা কোথায় আছে? আমি কেমন ভাবে জানবো? যা, ওই মন্দিরে যে গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায় আছে। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ছোট্ট গোপীনাথ বাবার কথাই বিশ্বাস রেখে যেই দেখলো বাবা স্নান করতে গেছে, ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো গোপীনাথ, বাবা যে বলে গেল তুমি নাকি জানো আমার মা কোথায় আছে। গোপীনাথ, আমাকে একটি বার বলে দাও আমার মা কোথায় আছে। জানো গোপীনাথ, মা না আমাকে একটু ভালোবাসে না, আমাকে কখনো কোলে নেয় না। তুমি কি একবার বলে দিতে পারো আমার মা কোথায় আছে? বলো না গোপীনাথ, আমি যে মায়ের ভালোবাসা কখনো পাইনি, মা কি বস্তু কখনো জানিনি। বলো না গোপীনাথ, একটি বার বলে দাও আমার মা কোথায় আছে। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। বলে দাও বলো গোপীনাথ, বলো। হে গোপীনাথ, কোথায় আমার মা। হারিয়ে গেছে মাঝে
কোথায় আমার মা? বলে না গোপী হে বলে দাও গোপীনাথ। গোপীনা কোথায় আমার মা? ভালো গোপীনাথ বলো। মা, মা, একবার আমার কাছে এসো মা। ডাকি আমি মামা বলে। মাগো, মা যে আমার নয়না বলে। ডাকি আমি মামা বলে। মা রে আমার নয়না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। হারিয়ে গেছে মানে আমার, খুঁজে পেলাম না। বলে না বলে মা মা বলে কাঁদতে কাঁদতে ছোট্ট গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণ তলে পড়ে রইল। এদিকে গোবিন্দ ঘোষ স্নান থেকে ফিরে এসে পুত্র গোপীনাথকে ডাকছে, বাবা গোপী, গোপী, অনেক বকা দিয়েছি, অনেক কটু কথা বলে ফেলেছি তোকে, রাগ করিস না, আয় আমার কোলে আয়। কিরে, আমার ওপর রাগ করেছিস, অভিমান করেছিস? আর রাগ করিস না, একই কথা বাবাকে বারবার করে জিজ্ঞাসা করতে হয়? আমি তো রেগে গিয়েছিলাম, আয়, আর রাগ করিস না, আমার কাছে ফিরে আয়। গোপী, গোপী, কোনো ডাকি সাড়া পাচ্ছে না। মনে পড়ে গেল সেই দিনের কথা, মাধবীর কথা। ছুটতে ছুটতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করেছে,
দেখছে পুত্র গোপীনাথ গোপীনাথের চরণ তলে উপর হয়ে পড়ে রয়েছে। গোপীনাথ, গোপীনাথ, এ কি তোর অবস্থা? কথা বল গোপীনাথ, কথা বল। না না, আমি থাকতে তোর কিছু হতে দেব না। দেখছি গোপীনাথের বুক থেকে ঝলকে ঝলকে রক্ত ঝরছে। বাবা, বাবা, মা, একটি বার বলে দাও মা। এই তো বাবা, আমি তো তোর মা, দেখিস আমি তোর কিচ্ছু হতে দেব না। মা মা বলতে বলতে ছোট্ট গোপীনাথ বাবার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোবিন্দ ঘোষ নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা গোপী, আমাকে একা করে চলে গেলি বাবা, আমি কাকে নিয়ে বাঁচবো? নিজের সন্তানকে সমাধি দিয়ে গৃহেতে ফিরে এলেন। মন্দিরে প্রবেশ করে বলছে, শোনো গোপীনাথ, আমার বলে যখন আজ কাউকে ডাকলে না, আজ থেকে আমি নিজেও কিছু সেবা করব না, আর তোমাকেও আমি কিছু সেবা দেব না। এইভাবে আমি আমার জীবন ত্যাগ করব। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। আজ 4 দিন ভগবান আর থাকতে পারলেন না। ছোট্ট বালক হয়ে বাবার কাছে এসে বলছে, বাবা কিছু খেতে দাও, বড় ক্ষুধা পেয়েছে। ও তুই এসেছিস আমার কাছে? বাহ, আমার বলে তো আর কিছু রাখলি না, আমাকে কেন রেখেছিস? শোন, তোকে আমি কিছুতেই সেবা দেব না। যা যা, চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বাবা, তুমি তো একদিন বলেছিলে তোমার নাকি 2 সন্তান। কোন পিতার যদি 2 সন্তান থাকে, তার মধ্যে যদি একটি সন্তান মারা যায়, তবে কি সেই পিতা তার আরেক সন্তানকে না খাইয়ে রাখে? বলো না বাবা, আমাকে 3 দিন ধরে আমাকে কিছু সেবা দাওনি, বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ চোখের জল মুছে বলছে, বেশ, তোকে আমি সেবা দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আচ্ছা, এটা কি বলতে পারিস? এই জগতে প্রত্যেকটা পিতামাতা একটি করে কিসের জন্য পুত্র সন্তান চায়? কেন জানিস? ওই শেষের দিনে 2টো ভাত দেবে বলে না, তার অবর্তমানে, অর্থাৎ তিনি যখন থাকবেন না, তার অবর্তমান কালে তার শেষকৃত্য সম্পন্ন করবার জন্য জগতের প্রত্যেকটা পিতামাতা একটি করে পুত্র সন্তান চায়। কখন থেকে তো বাবা বলে ডাকছিস, পারবি? আমি যখন মারা যাব, শেষকৃত্য সম্পন্ন করতে, কাছা নিতে, হবিষ্যি সেবা করতে, পিণ্ডদান করতে পারবি? বল, চুপ করে আছিস কেন? কথা বল। পারবো বাবা, পারবো। আমি তোমাকে আজ কথা দিয়ে গেলাম, আজ থেকে এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত আমি তোমার শেষকৃত্য সম্পন্ন করব।
তবে বেশ, একটু অপেক্ষা কর। চৈতন্য ফিরল মা, ভিক্ষার ঝোলি নিয়ে বেরিয়ে পড়ল। যা ভিক্ষা পেল দিনে 4 বার করে গোপীনাথকে সেবা দিতে লাগলো। কিছু বছর পর গোবিন্দ ঘোষ আর চলতে পারে না, কথা বলতে পারে না, বিছানা শয্যা হয়েছে, বয়স হয়েছে। বিগ্রহ গোপীনাথ আর থাকতে পারলেন না। শেষের সময় আজ এক ছোট্ট বালক হয়ে বাবার কাছে এসে বলছে, বাবা, শেষের সময় দুটি বাহু উত্তোলন করে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো বাবা, বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। ছোট্ট বালক মন্দিরের মধ্যে প্রবেশ করে গোপীনাথের মধ্যে মিলিয়ে গেলেন। স্বপ্নে সঙ্গে সঙ্গে সেই গ্রামের পূজারীকে আদেশ দিলেন, হে পূজারী, আমার বাবা মারা গেছে, আমাকে রাজবেশ খুলিয়ে দিয়ে ধুতি পরিয়ে দাও, কাছা পরিয়ে দাও, আর আজ থেকে 1 মাস আমাকে হবিষ্যি করে দেবে, আমি হবিষ্যি সেবা করব। আর 1 মাস পর আমি আমার বাবার পিণ্ডদান করব ওই গঙ্গার তীরে। এই অগ্রদ্বীপবাসীকে প্রত্যেককে নিমন্ত্রিত করে রেখো, সবাই যেন সেই দিন উপস্থিত থেকে আমার বাবার পিণ্ডদান দর্শন করে। তাই সেই পূজারী এসে দেখলো সত্যি গোবিন্দ ঘোষ মারা গেছে। গোপীনাথকে রাজবেশ খুলিয়ে দেওয়া হলো, ধুতি কাছা পরিয়ে দেওয়া হলো। তিনি 1 মাস হবিষ্যি সেবা করেছিলেন। 1 মাস পর ভক্তরা ছুটতে ছুটতে চলেছে, দেখব কি ওই গোবিন্দ ঘোষের পিণ্ড দান করে। তার পুত্র তো মারা গেছে গোপীনাথ। যারা যারা উপহাসের নয়ন নিয়ে গেল তারা কেউ দেখতে পেল না, কিন্তু যারা কেবলমাত্র ভক্তির নয়ন নিয়ে গেছিল তারা প্রত্যেকে দর্শন করেছিল এক ছোট্ট বালক পিণ্ড হাতে দাঁড়িয়ে রয়েছে, আর অনবরত চোখ হতে অশ্রু ঝরছে। তাকে ডাকার মতো ডাকতে হবে। তিনি তার কথা রেখেছে, কে বলেছে তাকে ডাকলে তিনি আসেন না? আমরাই তো তাকে ডাকার মতো ডাকতে পারছি না। নিজের আপন জন ভেবে তাকে ভালোবাসতে পারছি না। মনে মনে ভাবছি শুধুমাত্র বিগ্রহ, যে বিগ্রহ কখনো কথা বলতে জানে না, চলতে জানে না, সেবা করতে পারে না, এমন একটা বিগ্রহ মনে করে তাকে ভালোবাসি। কোনো ভক্ত যদি তাকে অন্তর দিয়ে নিজের কাছের জন ভেবে যদি তাকে আপন করে ভালোবাসতে পারে, তিনি যে না এসে থাকতে পারেন না। তাই তিনি আজ নিজে স্বয়ং ছোট্ট বালক হয়ে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করছে। দাঁড়াইল গোপী পিণ্ড
করি নারায়ণ গোপীনা সে যে ভগতে ভগতের ভগবান বঞ্ছা কল্প দোরো নারায়ণ গোপীনা পিণ্ড হতে করি নারায়ণ গোপীনা নারায়ণ গোপীনা নারায়ণ গোপীনা আজ নিজের পিতার অর্থাৎ গোবিন্দ ঘোষের পিণ্ডদান করলেন, তাই তাকে নিজের করে ভালোবাসতে শিখতে হবে, আপনজন ভাবে তাকে ভালোবাসতে হবে। এইভাবে আজ ভক্ত আর ভগবানের মিলন হলো। এখানে লীলাকে বিশ্রামে রাখলাম। আপনাদের চরণে অনেক 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 ভুল ত্রুটি করেছি। আপনারা নিজ নিজ সন্তান জ্ঞানে আমার ভুল ত্রুটি মার্জনা করিবেন। জয় রাধেশ্যাম। ভক্ত ইয়ারে ভগবান মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি হরি বল। নিতাই গৌর হরিবোল। এখানে লীলাকে বিশ্রামে রাখলাম, আরেকটি ভজন করে আমরা বিদায় নেব। কেমন? আস্তে আস্তে। কারা কারা নৃত্য করবেন? কেউ কি নৃত্য করবেন? কি গো, নৃত্য করবেন? নৃত্য করবেন না করবেন না? যদি করেন তাহলে দুটো ভজন করব, না হলে কিন্তু করব না। জয় রাধেশ্যাম। একটু সবাই মিলে নৃত্য করতে হবে। যদি নৃত্য করতে না পারেন একটু সবাই মিলে বাহু দুটো তুলে একসাথে করতালি দিতে হবে। কেমন? রাধে। একসাথে তুলুন, বাহু দুটো তুলুন।